যাদবপুর কাণ্ডের টানাপোড়েন অব্যাহত, সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠনের তরফে। আর আজই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েও গিয়েছে, প্রথম দিনের পরীক্ষা। এরই মধ্যে ধর্মঘটের ডাক। খুব স্বাভাবিকভাবেই কোনো রকম বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখছে পুলিশ। একেবারে কড়া নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। যাদবপুর কাণ্ডে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। এরই মধ্যে ব্রাত্য বসুকে গ্রেপ্তারের দাবি এসএফআই এর। আর অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন আবারও যাদবপুরে যাব, একেবারে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। যাদবপুর থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছে। এই মুহূর্তে একবার সরাসরি চলে যাব, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। শ্রেয়সী, সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে যে ছাত্র ধর্মঘট, সেই ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে যাদবপুরেও কিন্তু আজকে ক্লাস বয়কটের ডাক দেওয়া হয়েছে। যদিও বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো সেরকমই হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে, কিন্তু সার্বিকভাবে সাধারণ যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কিন্তু হবে না এমনটাই কিন্তু তারা দাবি করছে, অর্থাৎ সেক্ষেত্রে ক্লাস বয়কটের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে সার্বিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে গোটা বিষয়টা নিয়ে যেহেতু এই মুহূর্তে পুলিশি তদন্ত চলছে, ফলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু আলাদা করে নতুন করে কোনো এক্ষেত্রে এফআইআর করা বা এই ধরনের কোনো কিছুই কিন্তু করা হচ্ছে না। কিন্তু সার্বিকভাবে বলা যেতে পারে যে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি বা যে পরিবেশ সেটা এই মুহূর্তে কিন্তু বেশ থমথমে। অন্যদিকে আহত ছাত্ররা বা এক্ষেত্রে আহত ছাত্ররা এবং রিসার্চ স্কলার অর্থাৎ দুতরফেরই তারা কিন্তু এই মুহূর্তে হসপিটালে ভর্তি রয়েছেন এবং সার্বিকভাবে সমস্ত কিছু মিলিয়ে বলা যেতে পারে যে যাদবপুরের যে পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে, তাতে শনিবারের পরে রবিবার ছুটির দিন গেছে, আজকে প্রথম কাজের দিন হিসেবে যাদবপুর। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন করে ছাত্রদের তরফে ক্লাস বয়কটের যে ডাক দেওয়া হয়েছে সেটা যেমন রয়েছে, ঠিক পাশাপাশি এখনো কিন্তু এটা তোমাকে জানিয়ে রাখি যে উপাচার্য কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ে তিনি আসেনি। এই জায়গাতে আসবো শ্রেয়সী, তবে তার পাশাপাশি আমি জানিয়ে রাখবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের জি 24 ঘন্টার তরফে একেবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলেছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আবার করব, খুব শিগগিরই আবার কনভেনশন করব, ভেতরেই করব। আমি দেখতে চাই যে ওরা আবার আমার উপর হামলা চালাবে, আবার প্রাণ সংশয়, আপনার ভাষা প্রাণঘাতী চেষ্টা চালাবে, চালাক, আমি করবো আবার। এটা হতে পারে না গণতন্ত্রে যে আমার রাজ্যের একটা বিশ্ববিদ্যালয় আমরা কেউ ঢুকতে পারবো না ওখানে। আমি তো বলছি না কালকে তৃণমূল করুন, কিন্তু তৃণমূল যদি কি নিজের কথাটা বলতে চায় ওখানে রাজনৈতিক কথাটা, তারা সেটা বলতে পারবে না কেন? কোন দেশি গণতন্ত্র এটা? আমাদের প্রতিনিধি রয়েছেন যাদবপুর থেকে সরাসরি। শ্রেয়সী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে একটা গণতান্ত্রিক পরিবেশে আমার রাজ্যের একটা বিশ্ববিদ্যালয়ে আমি ঢুকতে পারবো না, এটা কি করে সম্ভব? তিনি আবারও যাবেন, চ্যালেঞ্জ ছুটছেন। কিন্তু এর পাশাপাশি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারিরও দাবি তুলেছেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। একেবারে দেখো, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ব্রাত্য বসু বলেছেন যে ওরা সকলেরই, অর্থাৎ এসএফআই পক্ষ থেকে তিনি বলছেন এসএফআই পক্ষ থেকে গতকাল যে বলা হয়েছে যে এক্ষেত্রে ব্রাত্য বসুকে অ্যারেস্ট করতে হবে, তিনি যেটা স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে ওরা সকলেরই অ্যারেস্টের দাবি করে থাকে, আমারও অ্যারেস্টের যদি দাবি করে থাকে আর তাহলে করুক, কিন্তু আমি অ্যারেস্ট হলে কি ওদের আসন সংখ্যা বিধানসভায় 0 থেকে বেড়ে 1 হবে? হাওয়া কিন্তু সে কথা বলছে না, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন ব্রাত্য বসু। এবং তিনি বারবার যে প্রশ্নটা তুলছেন, তার বক্তব্য হচ্ছে যে তিনি তো এসএফআই এর থেকে ডেপুটেশন নিয়েছিলেন, তিনি তৃণমূল ছাত্র পরিষদের থেকেও ডেপুটেশন নিয়েছিলেন শনিবার দিন, কিন্তু এই যে যারা আন্দোলনরত একদল ছাত্র তাদের কাছ থেকে যখন বারে বারে তিনি ডেপুটেশনের কথা বলছেন, তাদের কাছ থেকে ডেপুটেশন চাইছেন, তারা কিছুতেই ভেতরে এসে তার সঙ্গে কথা বলতে রাজি হচ্ছিল না, বরঞ্চ তাদের বারবার দাবি ছিল যে শিক্ষামন্ত্রীকে বাইরে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে। এবার এমনকি একসময় শিক্ষামন্ত্রী যখন বাইরে আসেন, বাইরে এসে অপেক্ষা করেন, বলেন যে 4 জন বা 6 জন এসে কথা বলুক, তখনও তারা রাজি হয়নি। এইখানেই কিন্তু কার্যত তিনি যে প্রশ্নটা তুলছেন, যে শিক্ষামন্ত্রী যে প্রশ্নটা তুলছেন যে কেন তাহলে তারা রাজি হলো না। এসএফআই যদি ধরা যেতে পারে যে এক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের দিক থেকে তৃণমূল কংগ্রেস এবং এসএফআই অর্থাৎ এটা একেবারে বিরোধী মতাদর্শ, কিন্তু তার সত্ত্বেও এসএফআই কিন্তু সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর কাছে গেছে এবং নিয়ম মেনে তার কাছে ডেপুটেশন জমা দিয়েছে। সেটা যদি এসএফআই করতে পারে তাহলে এরা কেন করছিল না? একেবারে সেই প্রশ্নই থাকছে এবং সেই প্রশ্ন তুলছেন ব্রাত্য বসু। শ্রেয়সী, আজ দিনের পরবর্তী অধ্যায়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো উত্তপ্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় কিনা আমরা নজর রাখবো।
তবে এর পাশাপাশি যে গ্রেপ্তারের দাবি উঠেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, সে প্রসঙ্গে ব্রাত্য বসু কি বলেছেন শোনাবো আপনাদের। করবে ওরা, ওদের সব কিছুই করতে পারে। ওরা তো মানে কার এখন অবধি কার গ্রেপ্তারি দাবি করেনি আমাদের। ওদের কিছু বলার নেই। আমার মনে হয় যে ওদের এইসব করে আমরা হলে কি, যদি আমরা কেউ গ্রেপ্তার হই, এক হবে কি বিধানসভায় সিট? হাওয়া তো তা বলছে না, হাওয়া বদলে গেছে অনেক। আর ওরা এটা যেটা করতে চাইছে, যে নৈরাজ্যটা করতে চাইছে, যে ছাত্রদের পক্ষে ওরা দাঁড়াতে চাইছে, সেই ছাত্রদের এসএফআই সম্পর্কে যে পরপর ফেসবুক পোস্ট, তাদের যে দেওয়াল লিখন, সেগুলোকে আমরা জানি না। ওই এসএফআইকেই তো ওরা মারতে চায়, ওই বিশ্ববিদ্যালয়ে চায়, পোস্টার পড়েছে। তা সে ওরা ওদের মতো বুঝেনি। কিন্তু এসএফআই এর দাবিকে আমি গুরুত্ব দিতে আমার খুব একটা ইচ্ছে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।